বিধি দিয়ে আমার সাথে কথা বলেন না আপনারা ভাই এটা ভাই মিথ্যা সাজা ভাই এটা সত্য না ভাই এটা ভাই পুরো মিথ্যা ভাই এটা পুরো মিথ্যা একবারে মিথ্যা ভাই সাধারণ একটা বিধি দিয়ে আমার সাথে কথা বলেন না আপনারা ভাই দেখ না আরে কি হয়েছে ভাই দেখ আপনি আমার সাথে যাবেন মাইয়াকে বাউন করে দিয়া কেন আমার মেয়ের আমি কেন কষ্ট করব শাস্তি যাবো এক বছর 3.5 বছর জেলখানায় থাকছি 6 বছর 1 বছর থাকবো চিন্তা করেন না এইটা আপনার কামরাঙ্গীরচর থানার মামলা। এটা মামলা নাম্বার হলো ৩৯/১/২২ আর নারী শিশু নির্যাতন দমন মামলা নাম্বার হইল ৩৩০/22। এটা আপনার ঘটনা হইল আপনার এই কামরাঙ্গীরচর থানার রূপনগর তাজুল ইসলাম উরুফে ডলফিনের বাড়ির নিচতলার বাসায়। এখানে আপনার এই মেয়েটা যে ভিকটিম আপনার সাদিয়া 11 বছর বয়স। তার বাবা মা তাকে বাসায় রেখে যখন কাজে যায়, এই সুযোগে পাশের বাসার ভাড়াটিয়া রাজু মিয়া তাকে প্রথমে একদিন দর্শন করে, পরবর্তীতে এরপরে কয়েকদিন তাকে দিনের পর দিন দর্শন করে। পরবর্তীতে তার মা বাদী হয়ে, তার রাশিদা বেগম বাদী হয়ে বিজ্ঞ আদালতে এই থানায় মামলা দায়ের করেন। থানায় মামলা দায়ের করে পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তদন্তপূর্বক সত্যতা পাওয়ার পরে চার্জশিট দাখিল করে এবং মেডিকেল আছে, এবং ভিকটিম 22 ধারাতেও বলে গেছে যে তাকে এইভাবে জোরপূর্বক দর্শন করেছে। আবদ্ধ 8 জন সাক্ষীর সাক্ষ্য বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিজ্ঞ নারী জজ সাহেব আপনার মুন্সি মশিউর রহমান 8 জন সাক্ষী এবং বিভিন্ন মেডিকেল 22 ধারা সব কিছু বিশ্লেষণ করে আসামিকে 1 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে এবং অনাদায়ে 1 লক্ষ টাকা জরিমানা করে। এই জরিমানার টাকাটা আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে ভিকটিমের পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করে। এটা ডিসি সাহেবকে নির্দেশ প্রদান করে, ঢাকার ডিসি সাহেবকে নির্দেশ প্রদান করে যাতে এই টাকাটা উত্তোলনপূর্বক ভিকটিমের পরিবারকে দেওয়া হয়। 1 বছর আমৃত্যু কারাদণ্ড না, আমৃত্যু কারাদণ্ড। সমস্ত সাক্ষী এবং তার 22 ধারা সব কিছু বিচার বিশ্লেষণ করে আদালত আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছে, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দিয়েছে। এই 1 লক্ষ টাকা আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে ভিকটিমের পরিবারকে দেওয়ার জন্য ঢাকার ডিসি মহোদয়কে নির্দেশ প্রদান করেছে।